গভীর রাতে কাছাড়ের ভাঙারপাড়ে বড় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। দমকল বাহিনী যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় অসন্তোষ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের ভাঙারপাড়ে এই বড় অগ্নিকাণ্ডে আফজল হোসেনের দুটি দোকানঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে মসজিদের মাইকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বাজার এলাকায় ব্যাপক মানুষের সমাগম হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। হাতে হাতে বালতি নিয়ে সাধারণ মানুষ আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। এদিকে দমকল বাহিনীর গাড়ি সময় মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় এলাকায় অসন্তোষ দেখা দেয়। ভাঙারপাড় বা বড়যাত্রাপুর এলাকায় স্থানীয়ভাবে দমকল কেন্দ্র স্থাপনের দাবিও তুলেছেন স্থানীয়রা, যদিও এই দাবি দীর্ঘদিন থেকেই চলে আসছে। এই অগ্নিকাণ্ডে ভাঙারপাড় বাজারের আফজল হোসেনের একটি ফার্নিচারের দোকান এবং একটি ওয়েল্ডিং এর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের তৎপরতায় বাজারের অন্যান্য দোকান এবং পার্শ্ববর্তী কয়েকটি বসতঘর বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। স্টেট ব্যাংকের এটিএম এর পাশে থাকা ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান করা হয়েছে। স্থানীয় মানুষের প্রচেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দোকান সুরক্ষিত রাখা সম্ভব হয়। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময়মতো পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হতে পারত। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবিষ্যতে স্থায়ীভাবে দমকল কেন্দ্র স্থাপন না করা হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিবাদকারীরা। ঘটনা ঘটেছে, এই ঘটনা নতুন নয়, বারবার ঘটতেই আছে। আর আমাদের এলাকা থেকে বারবার আমরা দাবি জানাচ্ছি যে ফায়ার ব্রিগেড বিগত 4 মাস আগে এখানে একটি ঘর আগুন লেগেছিল, একটি দোকান পুরা মানে জলে ছারখার হয়ে যায়, 4টা দোকান। এর আগেও এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। আজকে আবারও আমাদের নিয়ারেস্ট থানা থাকা সত্ত্বেও সেখানে ফায়ার ব্রিগেড নেই, যার কারণে আমরা দোকানগুলা বাঁচাতে পারি নাই। যখনই আগুন লাগে তখন আমাদের গ্রামবাসী একত্রিত হয়ে বালতি দিয়ে আমরা জল এনে আমরা আগুন নিভাতে হয়। আমাদের বড়খোলার থানায় যদিও একটা আছে, সেটা এখান থেকে অনেক দূর। আমার দাবি যে প্রতিটি থানায়, আমার বড়খোলা সমষ্টি সহ কাছাড়ের জেলার প্রতিটি থানায় যেন একটি করে ফায়ার ব্রিগেড দেওয়া হয়, এটাই আমাদের সরকারের কাছে দাবি। কারণ বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমাদের বড়যাত্রাপুর থেকে শুরু করে এইদিকে তিনগড়ি পর্যন্ত, এখানের মধ্যে কোনো ফায়ার ব্রিগেড নেই। বড়খোলায় থানায় যদিও আছে, সেটা সেই দিকটাও কভার করতে পারছে না, এত খারাপ ভয়াবহ রাস্তা। এখন আজকে আসার সময় বড়খোলা থানার যে ফায়ার ব্রিগেডটি, সেটা কিশোরনাথ স্কুলের সম্মুখে দাঁড়িয়ে আছে, সে কোন দিকে যাবো রাস্তাই পাচ্ছে না। তারপর আমি এই দিক থেকে আসার সময় আমার পিছে পিছে সেই গাড়িটিকে নিয়ে আসি। এর ভিতরে আসার আগেই আমার গ্রামবাসীরা আগুনটি নিভিয়ে দেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা এখানে এখন ভাঙ্গারপাড় বাড়িতে এসেছি, এই কারণে আমাদের জেলা পরিষদ সদস্য এখানে আছেন, আমার মুসলিমউদ্দিন ভাই সহ আমরা এলাকাবাসী সবাই এসেছি। আমাদের একটাই দাবি, আমাদের ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে একটি ফায়ার ব্রিগেড দেওয়া হোক। মিডিয়ার মাধ্যমে আমি আসাম সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, পশ্চিম শিলচর এলাকায় যেগুলা দাবি তুলে ধরছি ফায়ার ব্রিগেডের জন্য, সেই এলাকাতে লক্ষ লক্ষ জনসাধারণ রয়েছে। সেখানে এলাকা বললে আমি বাবুরবাজার, জারলতলা, জোলাগ্রাম, আমাদের দক্ষিণ ভাঙ্গারপাড়, যাত্রাপুর, দুর্গাপুর, গণিগ্রাম, এইগুলো এলাকাতে সার্ভিস দিবে। যদি আমাদের এখানে এই কয়েক মাসের মধ্যে কয়েকটা ঘটনা আগুন লেগেছে, কিন্তু কোনদিন দমকলে আমাদেরকে আগুন লাগা সত্ত্বেও আগুন নিভানোর জন্য এই সময় সঠিক সময় আসতে পারিনি। গতিকে আমরা বারবার জুড়ালো দাবি করেছিলাম যে সেন্টার দেওয়ার জন্য, ফায়ার ব্রিগেড সেন্টার দেওয়ার জন্য আমরা ব্যর্থ হই। আজকে কিন্তু আমরা দরজার বাইরে গিয়েছি, তাই আমরা জনসাধারণের পক্ষ হইতে, অর্থাৎ এই এলাকার পক্ষ হইতে আমরা বারবার অনুরোধ করছি, লক্ষ লক্ষ মানুষে আমরা যদি দমকল সেন্টার দেওয়া হয়, আমরা
সঠিক বিপদের সময় ফায়ার ব্রিগেড পাইমু।